নমস্কার, আমি মনীষা। মনীষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। মনীষার আসরের উদ্দেশ্যই হলো আপনাদের কর্মব্যস্ত জীবনের মাঝে একটু স্বাদ বদল ঘটানো। সেই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের ছোট্ট একটা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম স্বপ্ন। শুরু করা যাক। দীপান্বিতা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঘুম থেকে উঠে বসল। ঘরে এসি চলছে, তবুও কপালে বিন্দু বিন্দু ঘাম। শরীরটা কিরকম অস্থির লাগছে। ঘড়ির দিকে তাকালো দীপান্বিতা। 3:30 বাজে। আবারও ভোর রাতে এরকম একটা দুঃস্বপ্ন দেখলো। আজ বাদে কাল ওর বিয়ে দীপনের সঙ্গে। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, তার মাঝে আজ আবার এই নিয়ে তিনবার ও দেখলো এরকম দুঃস্বপ্ন। 2 হাতে মুখ ঢেকে ফেললো দীপান্বিতা। চোখের সামনে ফুটে উঠল বছর 4 আগের দেখা প্রথম স্বপ্নটা। এক ভদ্রলোক রেল লাইন বরাবর ছুটছেন। ভদ্রলোকে খুব চেনা লাগছে দীপান্বিতার, কিন্তু মুখটা অস্পষ্ট, ঠিক মুখটা দেখতে পাচ্ছে না। কিন্তু ভদ্রলোকের আদলটা খুব খুব চেনা দীপান্বিতার। হঠাৎ ভদ্রলোক হুমড়ি খেয়ে রেল লাইনের উপর পড়ে গেলেন। ওঠার চেষ্টা করছেন, পারছেন না। এমন সময় উল্টো দিক থেকে দানবের মতো একটা ট্রেন ছুটে আসছে। ভদ্রলোক পরিত্রাহিতে ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। ট্রেনটা দানবের মতো ভদ্রলোকের উপর দিয়ে চলে গেল। আলোর রোশনায়ে স্বপ্নের মাঝেই দীপান্বিতা 2 হাতে মুখ ঢাকলো। চোখটা যেন ধাঁধিয়ে গেল ওর। তারপরে স্বপ্নের দৃশ্যপট পরিবর্তন। একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে একটা 15-16 বছরের কিশোর, খালি গা, ন্যাড়া মাথা, হাতে কম্বলের আসন, ধরা পড়া, কোথায় যেন চলেছে উদ্দেশ্যহীনভাবে। আর এবার মুখটা অস্পষ্ট নয়। মুখটা দেখে দীপান্বিতা চমকে উঠল। ঠিক আজকের মতোই বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঘুম থেকে উঠে বসেছিল সেদিনও। এ কি দেখলো? এ কার মুখ? সারাটা দিন অস্থিরভাবে কাটালো। 2-1 বার মার সামনে গেছে মাকে বলতে, কিন্তু ফিরে এসেছে। কি বলবে মাকে? যে ভোর রাতে ও স্বপ্ন দেখলো ভাই, ওদের একমাত্র ভাই রিভু, কাছা পরে হাতে কম্বল আসন নিয়ে ন্যাড়া মাথায় একাকী চলেছে। পারল না দীপান্বিতা বলতে। সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নটা যখন ফিকে হতে চলেছে, প্রায় 3 মাসের মাথায় ঘটল সেই দুর্ঘটনা। একদিন বাবা সশরীরে অফিস থেকে বেরিয়ে ফিরলেন ছিন্ন ভিন্ন অবস্থায়, দলা পাকানো অবস্থায়, বাক্সবন্দি হয়ে। দীপান্বিতা স্তব্ধ হয়ে গেছিল। ও নিজেকে নিজে দায়ী করল। লোকে বলে ভোর রাতের দেখা স্বপ্ন ঠিক হয়। সেই জন্য আজ বাবার এই অবস্থা। আয়নায় নিজের চোখের দিকে নিজের চোখ রাখতে পারত না। জীবনে আসলো দীপন তপাদার, বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। আস্তে আস্তে জীবন তপদারের সহযোগিতায় ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যখন নিজেও বিশ্বাস করে দুটো ঘটনা কাকতালীয়। ইতিমধ্যে প্রায় 2 বছর অতিক্রান্ত। আবার একদিন ভোর রাতে স্বপ্ন দেখলো একটা বাচ্চা জলে তলিয়ে যাচ্ছে, চিৎকার করছে, মা 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 বাঁচাও। হাত দুটো উপরে উঠে ছটফট করছে। এবার আর মাস কাটলো না। দিদি আর একমাত্র মেয়ে 5 বছরের দিঠির শরীরটা যখন জল থেকে তোলা হলো, দীপান্বিতা পাথর হয়ে গেছিল। একটা জ্যান্ত পুতুলে পরিণত হয়েছিল ও। খায় না, ঘুমায় না, বিছানায় গিয়ে শোয় না, ভাবে পাছে ঘুমিয়ে পড়লে আবার সেই স্বপ্ন দেখে।
কিন্তু দীপন ওর হাতটা ছাড়েনি। দীপনের সহযোগিতায়, অক্লান্ত চেষ্টায় ও এখন সম্পূর্ণ সুস্থ। সেও প্রায় 2 বছর আগে। আর আজ আবার আবার এরকম একটা বিভৎস দুঃস্বপ্ন দেখলো। আর বিছানায় বসে থাকতে পারলো না দীপান্বিতা। অস্থিরভাবে বিছানা থেকে নেমে ঘরের বাইরে পা রাখলো। ঘরের বাইরে পা রাখতেই চোখে পড়ল বারান্দায় গেটের দুধারে 2টো মঙ্গল ঘট, কলা গাছ। 3:45 বাজে। কাল হয়তো এই সময় দধিকর্মা শুরু হয়ে গেছে। শরীরটা টলে উঠল দীপান্বিতার। বারান্দার গ্রিল 2টো শক্ত করে ধরে টাল সামলালো দীপান্বিতা। আবার স্বপ্নটার কথা ওর মনে পড়ল, একটু আগে দেখা। সমস্ত শরীরটা কেঁপে উঠল। না, আর না, বারবার এভাবে নিয়তির কাছেও হেরে যাবে না। বারবার এভাবে ভোর রাতে দেখা স্বপ্নকে ও বাস্তবায়ন ঘটতে দেবে না। হাত মুষ্টিবদ্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিল বুক ভরে। তারপর ধীর পায়ে বারান্দার গেটটা খুলে উঠোনে নামলো। পূবের আকাশ লাল হয়ে উঠছে। দীপান্বিতার পরনে লাল টুকটুকে কাল রাতে মাঠ দেওয়া আইবুড়ো ভাতের শাড়িটা। খোলা চুল হাওয়ায় উঠছে। দীপান্বিতা স্থির দৃষ্টিতে পুকুরের দিকে এগিয়ে চলেছে। পুকুরের জলে ওর স্থির দৃষ্টি নিবদ্ধ। আস্তে আস্তে এগিয়ে চলেছে দীপান্বিতা। গত রাতে দেখা স্বপ্নের সঙ্গে এই ছবিটার একটাই পার্থক্য। গত রাতে দেখা স্বপ্নে দীপান্বিতার পরনে ছিল সাদা থান, আর আজ লাল টুকটুকে শাড়ি। নমস্কার। কলমে মনীষা দে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন।